পরিবর্তনের কোনো প্রভাব তো আমরা এবার নির্বাচনী ক্যাম্পেইনে দেখছি না, বরং যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা একরকম ঘৃণা ছড়ানোর একটা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছি। এই জায়গায় আবার নতুন একটা এডিশন যেটা আমরা কথা বললাম যে ধর্মের ব্যবহার, এবার সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি এখানে হুমায়রা আপু যখন বলছিলেন যে এখানে কি বলবো নিকাব পরিহিত যে যারা জামায়াতের কর্মীরা তারা যখন প্রচারণা করতে আসে তাদের উপর বিএনপির লোকজন হামলা করছে, আমি এখানে একটা ডিফারেন্ট পারসেপশন এখানে দেখাতে চাই। বিএনপি আজকে যেটা আমরা ঘটনা দেখেছি টাঙ্গাইলে হামলা করা হয়েছে, অবশ্যই সেটা খুবই নিন্দনীয় হয়েছে এবং তারা যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে হামলা করে থাকে তাহলে আমি মনে করি যে এটা বিএনপির অবশ্যই এটার অ্যাকশন নেওয়া উচিত, তা না হলে এটা খুবই বাজে একটা উদাহরণ হয়ে থাকবে। তবে আমি এখানে একটা ডিফারেন্ট পারসেপশন অ্যাড করতে চাই, যেটা আমি গত 4-5 মাস তো আমরাও তো সমাজের অংশ, আমরাও সমাজের মধ্যে চলি, মানুষের সাথে কথাবার্তা বলি, ওঠা বসা করি। তো আমরা কিন্তু দেখা গেছে আমার অনেক বান্ধবী আছে যারা নিকাব পরে, এখন নিকাব হিজাব বোরকা, আমার আম্মা বোরকা পরেন, ওনারা কিন্তু এটাকে একটা ধর্মীয় অ্যাটায়ার হিসেবে পড়েন। নিকাব হিজাব এটা কিন্তু একটা ধর্মীয় অ্যাটায়ার। এখন আওয়ামী লীগ আপনি দেখেন, এখানে খাদিজা আপু আছেন, উনি কিন্তু শিবির ট্যাগ খেয়েছেন না? আওয়ামী লীগের আমলে উনি কিন্তু শিবির ট্যাগ খেয়েছেন। এখন শিবির ট্যাগ দেওয়ার জন্য ব্যবহার করা হতো কি, যে সে নিকাব পরে সে শিবির, এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে। এখন গত 1.5 বছরে আপনি যদি দেখেন এই নিকাব জিনিসটাকে কিন্তু আরও বেশি পলিটিসাইজ করা হয়েছে এবং জামাত যে নারীদেরকে অনবরত এভাবে তালিমের নাম করে বিভিন্ন ধর্মীয় দেখা যাচ্ছে অনুশাসনের নাম করে তারা যে এখানে ভোট টানার জন্য তাদের নারী কর্মীদেরকে ব্যবহার করছেন, এটা কিন্তু সামাজিকভাবে একটা বাজে প্রভাব পড়ছে। আপনি কিন্তু কিছুদিন আগে মিরপুর 15-তে যেটা হয়েছে কিছুদিন আগে, একদম তারা ভেবেছে নিকাব পরিহিত যে মহিলারা আসে তাদেরকে চোর ভেবে এখানে একটা সামাজিক প্রতিরোধ বলতে গেলে তৈরি হয়ে যায় যে তারা এরকম এনআইডি কেন খুঁজতেছে। তো অবশ্যই এখানে রাষ্ট্র আর সমাজ কিন্তু একভাবে ফাংশন করে না। যেখানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একজন মা মেয়ের যখন হত্যা করা হয়েছে তখন কিন্তু যে কাজের মহিলা উনি কিন্তু পুরোপুরি নিকাব পরিহিত অবস্থায় কিন্তু চলে গেছে, একবারের জন্য তার কিন্তু মুখ দেখা যায়নি। এবং সমাজ কিন্তু দেখা যাচ্ছে দুইটা জিনিসকে একাকার করে ফেলার একটা প্রবণতা থাকে। এখন এইটা কিন্তু জামাতেরও একটা দায় হয়ে থাকে, তারা যে এভাবে দেখা যাচ্ছে যারা ধর্মীয় অ্যাটায়ার পড়ছে বা এখানে তাদের যে মহিলারা আছেন তাদেরকে যেভাবে করে তারা পলিটিক্যালি ইউজ করছেন, সেটা কিন্তু আমি মনে করি যে দীর্ঘমেয়াদীভাবে আবার পাল্টা একটা ট্যাগিংয়ের সংস্কৃতি তৈরি করার সম্ভাবনাটা এখানে হাজির করে। এবং আমি এটাই মনে করি যে সেটা হচ্ছে ধরেন উনারা তো ইসলামিক একটা দল, তো ওরা ইসলামিক লেবাস পরবে, যেখানে ইসলামে কিন্তু নিকাব পরা বাধ্যতামূলক না, এটা যার যার স্বকীয় ইচ্ছা, যেমন আপা পড়েছে এটা ওনার ইচ্ছা। কিন্তু ধরেন যেই দলের রাজনৈতিক কর্মী সে তো তার নিজের পছন্দসই পোশাক পরে তার রাজনৈতিক কাজে যাবে, কিন্তু তার রাজনৈতিক কাজে যাওয়ার কারণে সে তার ব্যক্তিগত পছন্দের পোশাক পরার কারণে তাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা বা এই কর্মীরা কাজে যেতে পারবে না নির্বাচনী কাজে, এইরকম কি কোনো বার্তা দিচ্ছেন কেউ? এই বিষয়টা এরকম না যে এখানে যাইতে পারবে বা যেতে পারবে না, আমি বলছি যে এটা সমাজের উপর কি ধরনের প্রভাব পড়ছে সেটা দেখাচ্ছি। রাষ্ট্র আর সমাজ তো আসলে একভাবে ফাংশন করে না। আপনি যদি দেখেন বাংলাদেশের রাষ্ট্রের যে সীমা, বাংলাদেশের আমার কোনো বোন যদি মানে অবশ্যই মানুষের তো যার যার পোশাক তো সেই পরবে, এখানে তো আমরা কোনোভাবে এখানে ওই ডিফারেন্সিয়েশন করছি না যে কেউ কি পড়তে পারবে না পড়বে এখানে, বরং আমি এটা ডিফারেন্সিয়েশন করছি যে এখানে মহিলাদেরকে কিভাবে একটা দল তারা হাজির করছে এই প্রশ্নটাকে আমি বলছি, এবং সেটার সমাজের উপর কি ধরনের প্রভাব পড়ছে সেই কথাটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখার যে প্রবণতা রাজনৈতিক নীতি নির্ধারক যারা হতে চান সেটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। নাগরিক হিসেবে দেখার চেয়ে তারা যে নারী, তাদের জন্য রিওয়ার্ড করা হবে ঘরে থাকলে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ঘরে থাকলে রিওয়ার্ড করা হবে এরকমটা আমরা শুনেছি। ধরেন ওনারা যে কথাটা বলেছেন তখন ওই সময়টা তো আমাদের কোনো জোট ছিল না, বা এখন যদি জোট হয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব শফিকুর রহমান যে মাতৃকালীন বেনিফিটের কথা বলেছে, যে 5 ঘন্টা মাতৃকালীন বেনিফিট না, এটা তো মাতৃকালীন 5 ঘন্টা কাজ তো কিছু একটা 5 ঘন্টা করতে পারবেন না, উনি বলছেন নারীরা 5 ঘন্টা কাজ করবেন। স্পষ্টভাবে বলছি, উনার এই নারীদের জন্য যেই সুযোগ সুবিধার কথা বলেছেন সেটাকে আমার প্র্যাকটিক্যাল মনে হয় নাই। কিন্তু একই সাথে আমার আশা হচ্ছে আমরা যেই রাজনৈতিক দলটা করি বা যেই ঐক্যটা করেছি সেইখানে আমাদের কন্ট্রিবিউশনের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই পুশ করব যে বাংলাদেশে ভবিষ্যতে নারীরা তাদের নিজ নিজ সম্মানের সাথে যেই পোশাকই পরুক না কেন তার যোগ্যতা অনুযায়ী তার জন্য যথাযথ কর্মসংস্থান এবং নিরাপত্তা যেন নিশ্চিত হয়
সেটাই হবে রাষ্ট্রের আপনারা দায়িত্ব কতটুকু এবং সরকারের দায়িত্ব। পুশ করতে পারবেন হুমায়রা? কারণ আমরা তো দেখছি আমি তো আপনারা এখন পাচ্ছি, আমার সাথে গণঅভ্যুত্থানে এখন এই আপনারা মুহূর্তে- দাবি করেন যে আপনাদের দলের গণঅভ্যুত্থানের যারা ছিলেন তাদের, যদিও গণঅভ্যুত্থানের সকলেই এখানে না, এখানে এই দলে এমন অনেকে আছে যারা গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল না, পরবর্তীতে এসে যুক্ত হয়েছে, সেরকমটা আমরা দেখেছি। তারপরও গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদের এখানে ভূমিকা আছে, তারা এখানে গুরুত্বপূর্ণ নেতা আপনার দলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের সেনাপতি বলে দিলেন আপনারা জামাতের আমিরকে। তো গণঅভ্যুত্থানে যে টোটাল ক্রেডিট এটা তো আপনারা মনে হচ্ছে যে জামাতকেই দিয়ে দিলেন। সেই জায়গা থেকে আপনারা আচ্ছা, আসলে কোথায় এটা বলেছে এটা আমি ঠিক জানি না, তবে আপনি যেটা বলছেন যে আমরা কতটুকু পারবো সেই জায়গাটা থেকে আমি একটু উত্তর দিই। যে ধরেন আজকে সকালেই আমি যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছি, আমার সাথে আমার দলের বোনেরা এবং জামাত ইসলামের বোনেরাও ছিল। যেহেতু নিরাপত্তা ইস্যুটা বারবার এসছে, অনুমতি নিয়েই তো কোনো না কোনো বাড়িতে প্রবেশ করতে হচ্ছে নিরাপত্তার খাতিরেই, সেইটা করছি। কিন্তু আমি দেখি নাই যে আমার ওয়েস্টার্ন পরা কোনো বোনের সাথে জামাত ইসলামের হিজাব নিকাব করা কোনো বোন খারাপ ব্যবহার করেছে। সুতরাং ওই চাপটা প্রয়োগ করার সুযোগ অন্তত আমাদের সাথে হবে না, বা আমরা বরং নারীর সম্মান এবং সমতা নিশ্চিত করার জন্য রাজনীতিটা করব, সেই বিষয়ে আমরা কয়েকজনের নিশ্চিত। সাথে না, জামাত ইসলামে আপনি প্যান্ট পরলে, হিজাব না পরলে, শার্ট প্যান্ট পরে তার সাথে খারাপ ব্যবহার করবে এরকমটা আমরাও বলছি না, কিন্তু জামাত ইসলামের যে পলিসি সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাইছি। আমরা সেই পলিসিটা নিয়ে আমরা কথা বলতে চাই আপগ্রেড করতে হবে এবং নারী বান্ধব করতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গি না, পরিবর্তনের বিষয়টা ক্ষেত্রে হচ্ছে আমি ওখানে একটা নারী কথা অ্যাজ এ অবশ্যই বলতে পার্সন চাই। কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে এই কথাটা আসাটা গুরুত্বপূর্ণ। না, নারীর যোগ্যতার এখানে মূল্যায়ন হচ্ছে কিনা সেইটা হচ্ছে জামাত important। কিন্তু বলছে তাদের অনেক মহিলা সদস্য আছে, যদি এতটাই তাদের মহিলা সদস্য থাকে তাহলে ওদের নির্বাচনে এই মহিলারা কোথায়? এক্স্যাক্টলি এখন এই এটা দুঃখটাই আছে বলতে নির্বাচনে চাচ্ছিলাম যে মহিলারা ধরেন কোথায়, এবং দেখা যাচ্ছে ওনারা যে যেটা প্রচারণার বলছেন ক্ষেত্রে মহিলাদের যেরকম হ্যাঁ আমি হয়তো এই প্রচারণায় মহিলাদের ব্যবহারটা প্রান্তিকভাবে অনেক ভালোভাবে একসেপ্টও করছেন যে মহিলারা প্রচারণা করার জন্য আসছে দল থেকে, এটা হতেও পারে। কিন্তু এটাই যদি হয় যে তাদের মহিলা সদস্যরা হচ্ছে খুবই স্বতঃস্ফূর্তভাবে দলের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়ে হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে তারা এই প্রচারণার কাজগুলো করছেন, তাহলে তাদের ভিতর থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে এসে আপনারা কেন প্রার্থীতা দেন বিভিন্ন জায়গায়? এই কোশ্চেনটা তো অবশ্যই আসা উচিত। তার মানে যেটা আমরা সব জায়গাতেই ত্যাগের সাথে দেখছি কাজ করছে, তাদের এই মূল্যায়নটা হয় নাই। এবং একই সাথে অন্যান্য বড় দলের এই দৃশ্যটা যেটা আমি আমার নিজের দলেও যতটুকু রিপ্রেজেন্টেশন হয়েছে সেটাকেও আমি যথেষ্ট মনে করি না। কিন্তু এখানে বড় আমরা দলগুলোতে প্রত্যেকটা অন্যান্য দলগুলোতে দলের না কাছে হলেও নারীর প্রতি নারীকে মূল্যায়নের জায়গাটা ঠিক হইতে হবে আপা। এটা আপনার মাধ্যমে আমি এটা সবাইকে এখানে জানাবো। বড় অবশ্যই দল অন্য বড় দলগুলোতে না হলেও আমি বুঝতে পেরেছি যে এখানে আপনি যে পারসেপশনে দিচ্ছেন আমি কমপ্লিটলি এটার সাথে একমত হতে পারছি না। কারণ আপনি যে বলছেন যে অন্যান্য দলগুলো 3% বা 4% এর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, কিন্তু ওখান থেকে যে নারীরা কম্পিট করছেন বা যে নারীরা তাদের হয়ে প্রচারণা করছেন, তাদের যে এজেন্সিটা তারা শো করতে পারে, তারা যেখানে কথা বলতে যাচ্ছেন বা দেখা যাচ্ছে তারা যখন প্রার্থীরা শো করছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে ওই দল থেকে সর্বোচ্চ সাপোর্টটাও পাচ্ছেন, আবার তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে দেখা যাচ্ছে নিজের এজেন্সি, নিজের মতামতটাও সব জায়গায় প্রকাশ করতে পারছেন। এটা আমি মনে করি না যে জামাত ইসলামের ক্ষেত্রে এটা কোনোভাবে এটা জামাত ইসলামের বিষয় না। বিষয়টা হচ্ছে যেটা উমামা মনে করে বাস্তবতা সেইটা না। কারণ রুমিন আপার কাছ থেকে আমরা প্রতিনিয়ত কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেক অভিযোগ শুনতে পাচ্ছি যে উনি এখন স্বতন্ত্র নির্বাচন করছে বলে উনার নেতাকর্মীদেরকে বিএনপির কর্মীদের থেকে অনেক হেনস্থা হতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক।